মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোকে কথা দিচ্ছি, তুই তো জানিস, তুই তো দেখলি রোদটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। আমি তো মা, ওর ভেতরে কি হচ্ছে আমি ছাড়া আর কেউ জানে না। ময়না, আমি রোদকে সুখী দেখতে চাই, আর সেটা একমাত্র তুই পারিস। রাজি হয়ে যা ময়না, রাজি হয়ে যা। আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। আজই আজই আমি বিয়ে দিতে চাই। না 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 বড় মা, এটা হয় না, এটা কিছুতেই হয় না বড় মা। তুমি তুমি বুঝতে চাইতেছো না। আমি তার মানে তোর মা তোর কাছে কিছু চাইলো, তুই দিলি না, তাই তো? না করিস না ময়না, ময়না না করিস না। দেখ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলিস যে আমি তোর কাছে যা চাইবো তুই দিবি। মনে আছে তোর সন্ধ্যাবেলা যখন তোকে সাজাচ্ছিলাম, আমি বলেছিলাম পরে চেয়ে নেব। আমার পাওনাটা কিন্তু আমি ছাড়বো না, যখন সময় হবে দেখবি ঠিক চেয়ে নেব। লইবা লইবা। এখন চাইছি, এখন চাইছি আমি, তুই হ্যাঁ বল ময়না। তুই হ্যাঁ না বললে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না, কারোর সঙ্গে কথা বলতে পারবো না। ময়না, বড় মা, বউ সেজে মেয়ে হয়ে ওর কাছে চলে আয় না, আয় না ময়না। বাবা, একটু দেখো না, আমার কিন্তু ভয় লাগছে, মা এখনো আসছে না। তুই তোর মাকে চিনিস মেঘ, আমি এখন কিছু বলতে গেলে ঝামেলা বাড়বে। তখন বলবে যে সবাই যখন আমাকে কথা শোনাচ্ছিল তখন তুমি কিছু বললে না কেন। তুমি কিছু বললে না কেন বলো তো? বড় মার কতটা কষ্ট হলো বলো তো? বজ্র রে, তোরা এখন অনেক ছোট বাবা, তোরা সব বুঝবি না। সংসার বড় অদ্ভুত জায়গা। এই সংসারের অনেক পাঠ আমি তোর জেঠিমণির কাছ থেকেই শিখেছি। আর তোর জেঠিমণির প্রথম পাঠ হলো কখনো কখনো সংসারের শান্তি বজায় রাখতে মুখটা বুজে রাখা দরকার। আমি যাব, গিয়ে দেখবো হয়তো জেঠুমণি ঘরে গিয়ে কাঁদছি। মেঘ, বলছি মোহর সাথে তুমি একটু যাও না, একটু দেখো না। সবাই এখানেই থাকো, কাউকে কোথাও যেতে হবে না। সবার সঙ্গে আমার কথা আছে। মা, কি কথা বলবে তুমি? রোদ্দুরকে ডাক নে, যা বলার রোদের সামনে বলতে হবে। আবার রোদ্দুরকে ডাকছো কেন? প্রশ্ন করছো কেন? আমার ইচ্ছেতেই নাকি এ বাড়িতে সবকিছু হয়। আমার ইচ্ছে এখন এখানে রোদকে ডাকার। আর কেউ তো কোনো প্রশ্ন করেনি। যা মেঘ, ডেকে নিয়ে আয়। মেঘ, আমার ইচ্ছেটা পালন কর। আচ্ছা এবার তো বলো অন্তত রোদ্দুরকে ডেকে পাঠাচ্ছ কেন? আমি রোদকে এখানে ডেকে পাঠিয়েছি, তোমাদের সবাইকে তো চলে যেতে বলিনি। আসতে দাও রোদকে, রোদ আসলেই জানতে পারবে কেন ডেকে পাঠালাম। সকলের সামনেই কথাটা বলবো তো। মা, রোদ, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি আজকের লগ্নেই তোকে বিয়ে দিতে চাই। আমার এই ইচ্ছেটা পূরণ করবে? কি বলছো তুমি এসব? কাম্মারা কি একটা কি কথা বললো তার আমি এখানে সকলকে থাকতে বলেছি কথা বলার জন্য নয় মেঘ,
কথা শোনার জন্য। বল বাবা, রাজি আছিস তো? মা, এটা কি সম্ভব নাকি? কেন সম্ভব না? মা, আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে এখন। তোর কাছে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই রাজি কিনা, হ্যাঁ কিনা? আচ্ছা দিদি ভাই, বলছি বিয়ে দিতে গেলে তো একটা পাত্রী চাই জানি। সে কথাটাও বুঝি আমাকে তোর কাছে জেনে নিতে হবে মেজো। পাত্রী আমি ঠিক করে ফেলছি। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এগুলো কি বলছো? এভাবে কি সম্ভব? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? বিয়েটা কি একটা ছেলে খেলা নাকি? ছেলে খেলাই তো খেলেছে কেউ, আবার ছেলেটার জীবন নিয়ে। আমি শুধু ওর জীবনটা গুছিয়ে দিতে চাই। আমি ময়নাকে এবারে বউ করতে চাই। এটা সম্ভব না মা। কেন সম্ভব নয় রোদ? শোনো, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু জেদাজেদির ব্যাপার নয়। আমি জেদাজেদি করছি না, অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বড়বতী, বড়বতী, তুমি তো আমার সবসময় বলো যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ঠান্ডা মাথায় নিতে হয়। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপরে। তোমাকে কে বলেছে বলো? আমি মাথা গরম করে সিদ্ধান্ত নিচ্ছি? না না বড় বৌদি, গুলু আসলে মাথা গরমের কথা বলছে না। ও বলতে চাইছে যে শান্তভাবে একটা কিছু সিদ্ধান্ত নিতে। মানে আজকে যা ঘটলো তাতে তো আমাদের কারোর মনের অবস্থায় খুব একটা শান্ত নেই। তোমরা কি আপত্তি জানাচ্ছ? আপত্তি কি জানানোর কথা নয় দিদি ভাই। তোমাদের কারোর কিছু বলার থাকলে তোমরা আমাকে পরে বলবে, আমি শুনবো হয়তো, কিন্তু আগে আমি রোদের সঙ্গে কথা বলবো, তারপর বলবো। এ ব্যাপারে আমার কি বলার আছে বলো তোমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কখনো হয়? হয় হয়। তোমার যদি মনে হয় তোমার মায়ের ইচ্ছে তুমি পূর্ণ করবে, তাহলে অবশ্যই হয়। রোদ, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। তুমি নিশ্চয়ই এটা মানবে যে আজ অব্দি আমি কোনোদিনও তোমার খারাপ চাইনি, আজও চাইছি না। তারপরেও যদি তোমার মনে হয় যে মায়ের এই ইচ্ছেটা তুমি পূর্ণ করবে না, মায়ের কথা রাখবে না, তাহলে মুখের উপর স্পষ্ট বলে দাও না। আমি শোনার জন্য তৈরি আছি। তারপর আমি নিজেই চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে যাব। এই অপমান আমি মানবো না তো, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।